হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর ভয়েস চেঞ্জ করে দেখাবো। কম সময়ের মধ্যে দুটো টেন্সের ওপর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা যাতে আমরা তাড়াতাড়ি বুঝে উঠতে পারি, সেজন্য আমি আগের থেকে দুটো টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলোকে পাশাপাশি লিখে রেখেছি। এটা প্রথমে আমরা দেখে নেব, তারপর আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। প্রথমে বলি কন্টিনিউয়াস কথার মানে কি। এই যে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান বা এখনকার সময়কে বোঝাচ্ছে, আর কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ চলছে, তার মানে এখন যে কাজগুলো চলছে সেগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে যেগুলো অতীতে কাজগুলো চলছিল সেগুলোকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর দেওয়া সেন্টেন্স। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা সাধারণ কয়েকটা নিয়ম জানি, যেমন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর আমরা যে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সেই সাবজেক্টটা দেখে টেন্স বুঝে, মানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব আনবো, এম বা ইজ বা আর এর যে কোনো একটা, সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী। তারপর কি করি আমরা সাধারণত ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম ইউজ করে থাকি, কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের শেষে আইএনজি একটা তো অবশ্যই থাকবে, সেই আইএনজিটা আমরা যদি না সরাই তাহলে তো কোনোভাবেই ভার্বের থার্ড ফর্ম করতে পারবো না। সেজন্য আইএনজিটাকে তুলতে একটা বিইং আমাকে অ্যান্সারে আনতে হবে, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম করব। অর্থাৎ আইএনজিটাকে বিইং হিসেবে আমরা আলাদা করে লিখলাম, তাহলে এইভাবে আমরা বিইং এর মাধ্যমে আইএনজিটাকে আমরা ভার্বের শেষের থেকে সরিয়ে দিলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখব। এবার যদি সেন্টেন্সে কোনো রিটেইনড অবজেক্ট বা অবশিষ্ট অবজেক্ট থেকে থাকে সেটা ভার্বের থার্ড ফর্মের পরেই বসিয়ে দেব। তারপরে সাধারণ যে নিয়মটা আছে বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করব। এইভাবে ঠিক একই রকম নিয়ম পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও হবে, শুধু খালি কোন জায়গাটা বদলাবে, বি ভার্বের জায়গাটা, কারণ টেন্স দেখেই আমাদের বি ভার্বটা চেঞ্জ হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন বি ভার্ব এম বা ইজ বা আর এর যে কোনো একটা লেখা হয় সাবজেক্ট অনুযায়ী, একইভাবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট টেন্সের বি ভার্ব কি হয়, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে কোনো একটা। এক বচনের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করে থাকি, আর প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করে থাকি। তাহলে শুধুমাত্র বি ভার্বের জায়গাটা বদলাবে, বাকি সমস্ত নিয়ম কিন্তু একই। আর কন্টিনিউয়াস মানেই কিন্তু আইএনজি তোলার জন্য আমাকে বিইংটা অবশ্যই আনতে হবে। এইটুকু শুধু মনে রাখলেই আমরা এই দু ধরনের টেন্সের উপর ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার আমরা সরাসরি চলে যাই এক্সাম্পলে। একই রকম সেন্টেন্স আমি দুটো আলাদা আলাদা টেন্সে এখানে পাশাপাশি লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য। দেখো, দে আর রিডিং বুকস নাও, তারা পড়ছে, আর আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে তারা পড়ছে বইগুলো এখন, তাই তো। তাহলে এখানে দেখো দে সাবজেক্ট, আগে আমি মার্ক করে নিই বোঝার সুবিধার জন্য। আর কি, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আমি এখানে তাহলে শুধু একটা জাস্ট বি বলে লিখে রাখতে পারি, বি ভি বলে লিখে রাখি বি ভার্ব, ঠিক আছে। প্রথম প্রথম যখন করব মার্ক করে করব, তারপর করতে করতে যখন অভ্যস্ত হয়ে উঠবো তখন আর মার্ক করতে হবে না। রিডিং দেখো ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে, তারপর বুকস এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বের ঠিক পরে প্রথম অর্থপূর্ণ যে মানে ওয়ার্ডটা আমরা পাচ্ছি। অর্থপূর্ণ মানে আমি এখানে অবশ্যই এটা মেনশন করব যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে তাহলে সেটা একমাত্র অবজেক্ট হয়। প্রথম যে অবজেক্টটা পেয়ে যাব সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করব, এরপর যদি আরও একাধিক অবজেক্ট পাই সেগুলোকে আমরা রিটেইনড অবজেক্ট বা অবশিষ্ট অবজেক্ট হিসেবে ভার্বের থার্ড ফর্মে পরে বসিয়ে দেব। আর যদি আমরা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে সেরকম কোনো অবজেক্ট না পাই, অর্থাৎ একটা অবজেক্ট পেয়ে যাওয়ার পর আর যদি কোনো অবজেক্ট না পাই, তাহলে বাকি যে এক্সট্রা ওয়ার্ডগুলো পড়ে থাকবে, মানে এক্সট্রা যে সমস্ত পার্টস অফ স্পিচগুলো থাকবে, অ্যাডভার্ব থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, ইন্টারজেকশন থাকতে পারে, সেগুলোকে আমরা এক্সট্রা ওয়ার্ড হিসেবে ধরে নেব, যেগুলো বাই লেখার পর যখন সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে ভয়েস চেঞ্জটা কমপ্লিট করছি তার শেষে অর্থাৎ একদম লাস্টে আমরা সেই এক্সট্রা ওয়ার্ডগুলোকে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে কিভাবে করছি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম ভয়েসের নিয়ম অনুযায়ী। বুকস হলো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই তুমি এই বুকসটাকে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের একেবারে শুরুতে নিয়ে যাচ্ছ তখন কিন্তু ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল করবে। এটা অনেকেই ভুল করে স্মল লেটারে লিখে ফেলে, যেহেতু এখানে স্মল আছে সেই দিকে দেখে চট করে এই বুকসটাকে সামনে যখন লেখা হয় তখন কিন্তু হঠাৎ করে অনেকে স্মল লেটারে লিখে ফেলে,
কিন্তু খেয়াল করবে এটা আমরা সেন্টেন্সের একেবারে শুরুতে লিখছি, তাই ফার্স্ট লেটারটা সবসময় আমরা ক্যাপিটালে লিখব। তাহলে বুকস হলো, এটা যেহেতু লাস্টে এস আছে মানে এটা প্লুরাল ফর্ম, একের বেশি বইকে বোঝাচ্ছে, তাই আমি বি ভার্ব এখানে আর দিয়েছি প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, তারপরে কি করব, এই যে আইএনজিটা আছে, আইএনজিকে আমরা যদি ভার্বের পেছন থেকে না সরাই তাহলে ভার্বের থার্ড ফর্ম করব কি করে? সেই জন্য যখনই তোমরা সেন্টেন্সে আইএনজি দেখবে, মানে ধরো এমন একটা সেন্টেন্স তোমাদের দেওয়া আছে পরীক্ষায় যার ভার্বের শেষে আইএনজি আছে, সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আগে আইএনজিটাকে তুলবে। আইএনজিটাকে আমরা তুলে আলাদা করে লিখবো এখানে বিইং হিসেবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। একটা কথা বলি, শুধু আইএনজি তুলে শুধু ইং বলে তো কোনো ওয়ার্ড হয় না ইংলিশে, তাহলে শুধু আইএনজি তুলে তো আমরা লিখতে পারবো না। তাহলে যার কেউ নেই, সহজ করে এভাবে মনে রাখবে, যার কেউ নেই তার সঙ্গে বসার জন্য সবসময় বি রেডি আছে। অর্থাৎ বি হচ্ছে সবসময় অসহায়ের বন্ধু হিসেবে কাজ করে। যখনই আমরা ভার্বের শেষের আইএনজিকে তোলার চেষ্টা করব তখন আমরা বি কে মনে রাখবো যে যার কেউ নেই তার বি আছে, তাহলে বি আনতে হবে, তার শেষে আইএনজি অ্যাড করে আমরা এটাকে একটা আলাদা রূপ দিয়ে সেটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম লেখার আগে বসাবো। তাহলে আইএনজিটা আগে সরিয়ে দেওয়ার পর আমরা ভার্বের থার্ড ফর্ম লিখব, তারপর বাই লিখে দেটা চলে আসবে ডেম হিসেবে, তারপরে এক্সট্রা ওয়ার্ড যেহেতু এখানে নাও পড়ে রয়েছে সেটা বসে যাবে, কারণ নাও মানে এখন, এখন কোনো ব্যক্তি বা বস্তুর নাম নয়। ঠিক আছে, সেই কারণে আমরা এটাকে এক্সট্রা ওয়ার্ড হিসেবে সবার লাস্টে লিখে দেব। ঠিক আছে, এই একই সেন্টেন্স যখন আমরা পাস্ট টেন্সে করব তখন কিভাবে করব সেটা দেখে নাও। দেখো এখানে লেখা আছে দে ওয়্যার রিডিং বুকস অন ইয়েস্টারডে, তারা গতকাল বইটি পড়েছিল। ঠিক আছে, বইগুলো পড়েছিল। তাহলে দেখো একইভাবে বুকসটাকে আগে আনলাম, বুকস হলো, এটা প্লুরাল ফর্ম তাই জন্য ওয়্যার হয়েছে পাস্ট টেন্সে, তারপরে আইএনজি তোলার জন্য বিং, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, রিডের থার্ড ফর্ম একই স্পেলিং হয়, শুধু উচ্চারণটা হয় রেড। ঠিক আছে, তারপরে কি হলো, বাই দেম, বাই লিখলাম, ডেটা পেছনে চলে এলে দেম, এবার এক্সট্রা পড়ে আছে অন ইয়েস্টারডে, বসে গেল এক্সট্রা ওয়ার্ড হিসেবে। ঠিক আছে, এবার আমরা দেখব নেক্সট, রাম ইজ প্লেয়িং বল উইথ হিজ ব্রাদার্স, রাম তার ভাইদের সাথে বল খেলছে। তাহলে এখানে দেখো রাম সাবজেক্ট, এটা বি ভার্ব প্রেজেন্ট টেন্সের, ভার্বের সঙ্গে আইএনজি, বল অবজেক্ট হলো, এক্সট্রা পড়ে আছে উইথ হিজ ব্রাদার্স, উইথ প্রিপোজিশন হিজ ব্রাদার্স, তার ভাইরা। দেখো এটা কিন্তু ব্যক্তিদের বোঝাচ্ছে, তাই এটা আমরা রিটেন অবজেক্ট হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা বলটাকে আগে নিয়ে এলাম, বল যেহেতু বল সিঙ্গুলার ফর্ম একটা বল, তাই এখানে বি ভার্ব হয়েছে প্রেজেন্ট টেন্সে ইজ, আইএনজি তোলার জন্য বিং হলো, প্লের থার্ড ফর্ম প্লেড, বসে গেল। এবার বাই রাম এটা লেখার আগে রিটেন্ড অবজেক্টটা তোমরা এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, মানে এই যে ভার্বের থার্ড ফর্ম লিখেছো প্লেড, যেহেতু রিটেন্ড অবজেক্ট হিসেবে আমরা এটাকে ধরেছি, তোমরা চাইলে এই জায়গাতে উইথ হিজ ব্রাদার্স এটা লিখে দিতে পারো, অসুবিধে নেই, হলো বাই রাম। আর যদি মনে করো যে বাই রাম লিখে নিয়ে তারপর উইথ হিজ ব্রাদার্স লিখবে, সেটাও হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এদিকে দেখো পাস্ট টেন্সের উপর যদি আমরা সেম সেন্টেন্স করি তাহলে কি হবে, রাম ওয়াজ প্লেয়িং বলস উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে কি হবে, বলসটা আগে এলো, প্লুরাল ফর্ম তাই পাস্ট টেন্সে ওয়্যার হলো বি ভার্ব, আইএনজি তুললাম বিং করে, ভার্বের থার্ড ফর্ম প্লেড, বাই লিখে রাম চলে এলো উইথ হিজ ফ্রেন্ডস। তুমি চাইলে এখানেও সেম করতে পারো, ভার্বের থার্ড ফর্মের পর রিটেন অবজেক্টটা প্রেপোজিশন সমেত যেটা এক্সট্রা পড়ে আছে সেটা বসিয়ে দিতে পারো, আর একেবারে লাস্টে লিখতে পারো বাই রাম, সেটাও হবে। এবার একটা কথা বলি, একটা সহজ কথা মাথায় রাখবে, তুমি যে ভয়েস চেঞ্জটা করলে সেটা যে তুমি ঠিক করলে সেটা কি করে বুঝবে? বাংলাতে আগে মানেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেওয়া রয়েছে তারা পড়ছে বইগুলো এখন, এই কথাটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কথাটাকে আমরা ঘুরিয়ে বলি, পরোক্ষভাবে বলি, কিন্তু মানেটা এক থাকে। যেমন ধরো এখানে বলা আছে তারা পড়ছে বইগুলো এখন, আমি যদি ঘুরিয়ে বলি মানে বইটাকে আগে নিয়ে গিয়ে বলি তাহলে কি বলবো, বইগুলো পড়া হচ্ছে এখন তাদের দ্বারা, তাহলে দ্বারা ইংরেজি আমরা জানি বাই। তাহলে দেখো এই যে বাংলাটা আমি বললাম সেটাই দেখো ইংলিশে লেখা রয়েছে, বইগুলো হয় বা হচ্ছে, যেহেতু ইং আছে মানে হচ্ছে পড়া
বাই দেম মানে তাদের দ্বারা এখন। তাহলে যখন আমরা দেখব যে একটা প্রত্যক্ষ বাক্যকে আমরা যখন পরোক্ষ করছি, মানে যখন একটা সরাসরি বলা বাক্যকে আমরা ঘুরিয়ে বলছি আর তার মানেটা ঠিক থাকছে, তখন আমরা বুঝবো যে আমাদের ভয়েস চেঞ্জটা ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মানেগুলোকে বুঝে বুঝে আমরা দেখে নিতে পারি যে আমি যেভাবে ভয়েস চেঞ্জটা করলাম তাতে আমার দুটো সেন্টেন্সের অর্থাৎ কোয়েশ্চেনের আর অ্যান্সারের মানেটা ঠিক আছে কিনা। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আরেকটা জিনিস যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো, যদি ভার্বের ঠিক পরে ব্যক্তি বা বস্তু নাম বোঝাচ্ছে বা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে এমন কোনো ওয়ার্ড আমরা পাই, সেটাকে আমরা অবজেক্ট করব। সেই ওয়ার্ডটা বাদ দিয়ে যদি আরও ওই রকম ওয়ার্ড থাকে, মানে আরও এমন দু চারটে ওয়ার্ড আমরা পেলাম যেগুলো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে সেগুলোকে পরপর আমরা রিটেন্ড অবজেক্ট হিসেবে ধরে নেব। আর রিটেন্ড অবজেক্টগুলোকে বসানোর নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্মের ঠিক পরে। আর যেগুলো দেখব ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে না, অর্থাৎ অবজেক্ট হিসেবে আমরা ধরতে পারবো না, সেগুলোকে আমরা এক্সট্রা ওয়ার্ড হিসেবে ধরে নেব। আর এক্সট্রা ওয়ার্ডগুলোকে কোথায় বসাতে হয়, বাই লিখে যখন সাবজেক্টটাকে আমরা লিখে ফেলছি অবজেক্ট করে, তার ঠিক পরে আমরা এক্সট্রা ওয়ার্ডগুলোকে পরপর বসিয়ে দেবো। আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের ওপর ভয়েস চেঞ্জগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। কোথাও সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দিন ভয়েস চেঞ্জের নতুন একটা নিয়ম নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।